চ্যানেল ঘরেও বাইরে। আজকে আরেকটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগের সাথে চলে আসলাম। ব্র্যান্ড বলতে গিয়ে তোলাই গেলাম সকাল সকাল হচ্ছে গল্প। তো আজকে সারাদিনে কাজ বাজ আমরা যেগুলো করব বা আমি যেগুলো করব সেটা হচ্ছে এই অফিসের কাজ, এদিক ওদিক এগুলো নিয়ে। তো তোমাদের বলছিলাম একটা এরকম ট্রিপে যাওয়ার একটা আছে, রোড ট্রিপ, এরকম বাইকে ট্রিপ। তো সেটা কতটা কি সাকসেসফুল হয় সেটা এখন দেখার পালা, ঠিক আছে। এবার সেটা যত সম্ভব নেক্সট উইকে এক্সিকিউট হবে, ঠিক আছে। তো আমাদের অ্যানিভার্সারি আছে 15th ডিসেম্বর, তো ফার্স্ট ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই সময়ই এক্সিকিউট করার একটা প্ল্যান আছে। এবার দেখা যাক কতটা কি সাকসেসফুল হয়, এটা এখনও জানে না অর্জনদা, এখনও মানে এই জাস্ট তোমাদেরই বলছি। এবার ও যখন এডিটিং করবে, বা এটা আমি ভাবছি নিজে এডিট করেই দিয়ে দেবো, যাতে ও এটা না জানতে পারে। যখন পোস্ট হবে তখন দেখুক, অসুবিধা নেই, একটা সারপ্রাইজের মতো ব্যাপারটা হবে, ঠিক আছে। তো এই হচ্ছে গল্প। তো চলো আজকে এবার কাজ বাজ শুরু করি। এখন চলে এসেছি দুপুরবেলা লাঞ্চ করতে। একদম সুন্দর ডাল ভাত আলু ভাজা, এখন লাঞ্চ ফাঞ্চ করবো, একদম বিন্দাস বানিয়েছে। এ হচ্ছে আপাতত একটা ছোট্ট আমাদের লাঞ্চ করার একটা গ্লিমস, তোমাদের খেতে খেতে দেখাবো। তারপরে আমরা একটু মিনিমালিস্টিকভাবে খাই। এখন চলে আসলাম ঘরে, হেজেট এসে ওই যে বলেছিলাম প্ল্যান একটা হচ্ছে, সেটা এখন এক্সিকিউট করা হবে। তো ঠিক আছে, একটুখানি দেখো, আবার তোমাদের স্ট্রিংস অ্যাটাচড হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো, আশা করবো তোমরা আগে যেরকম সাপোর্ট দিতে আবার সেরকম সাপোর্ট দাও আমাদের। আর স্টে টিউনড আমাদের চ্যানেলে। এখন ব্যাপারটা হচ্ছে, এখন একটুখানি ও দাড়ি কমাতে যাচ্ছে, হ্যাঁ ওই দাড়ি কমাতে যাচ্ছে, মানে একটু পরে দেখতে পাবে, বুঝতে পারবে। একটুখানি বেরোচ্ছি হালকা করে, তো একটুখানি বেরোই, যাই তো হাওয়া খেয়ে আসি। সন্ধ্যাবেলা একটু এরকম বেরোতে ভালো লাগে, সারাক্ষণ একটা জায়গায় বন্দি হয়ে তো থাকি সকাল থেকে, ও বন্দি হয়েই থাকে। আর এখন হচ্ছে আবার নতুন একটা জায়গার জন্য প্রিপারেশান চলছে। নতুন জায়গা বলতে এখান থেকে ছেড়ে এখন বেরোচ্ছি না, সে নিয়ে অসুবিধা নেই, মানে জিম ফিম যাওয়া হবে, এসব একটা গল্প। তো ঠিক আছে, চলো সেটা যখন আসবে সেটা তোমাদের সামনে সব কিছু একবারে ধরবো। এখন হচ্ছে দাঁড়া, দরজাটা লক করে দিক। কেন, দরজাটা ধরো, লক টক করো সুন্দর করে। এবার আমরা একটুখানি টুক করে এদিক থেকে ওদিক ঘুরে আসি। ঠান্ডার জন্য মাথায় পট্টি করে নিয়েছি, এবার এটা জ্যাকেটে এটা চাপিয়ে দেবো, ব্যাস দ্যাটস ইট। এ হচ্ছে আমাদের প্যান্থার বাবাজি, একটু চিল্লিয়ে দাও প্যান্থার। চিল্লাবে না, রাগ করছে। এই যে প্যান্থারে বন্ধু প্রায় ঢুকবে করছে, কিন্তু ঢুকতে পারছে না, দরজাটা লাগিয়ে দিয়েছি। আর ওই পাড়ার সঙ্গে এই পাড়ে একটু ঝামেলা চলে। ঠিক আছে ভাই, টাটা, যাও, কিন্তু ঢুকতে দেবো না, হবে না দেখা আজকে, টাটা। এই হচ্ছে প্রত্যেক দিনের একটা যখনই আমরা এখান দিয়ে আসি এই রেলগেটটা পড়ে যায়। আর এই রেলগেটটা পড়া মানে অন্তত 20 মিনিট অপেক্ষা করতে হয় আমাদের। দেখো রেলগেট এখন পড়ে গেছে, আমাদের ওপার যেতে হবে, ট্রেন আসবে, সব গাড়ি দাঁড়িয়েছে। চলে এসেছি স্ক্রিনে আইব্রো করতে, অনেকদিন বাদে এসেছি। দেখা যাক আমি যার কাছ থেকে করাই সে আদৌ আছে কি না জানি না, দেখা যাক। অলরেডি একটা আইব্রো হয়ে গেছে এটা, আর ফোরেড কিছুটা হয়েছে, এটা এখনও বাকি আছে। সো আর এই হচ্ছে প্রিয়াঙ্কাদির কাছে আমি করি, প্রিয়াঙ্কাদি সরে গেছে সাইডে। সো আমার জাস্ট অনেকটাই হয়ে গেছে, এটা হয়ে গেছে। আমি শুধু আপার লিপ করবো, ফোরেড সবই করবো। তো আর আমি এই সেলনেই বারংবার আসি, মানে এই সেলন ছাড়া আমি আর অন্য কোথাও যাই না, মানে স্পিনেই যতবার আসি এখানেই আসি, আর অন্য কোথাও যাই না, মানে এমনই আমার ট্রাস্ট এই সেলনের উপর জন্মে গেছে। সো চলো বাদ বাকিটা কমপ্লিট করে দেখাচ্ছি।
বেশি জ্বালাই হচ্ছে দিদিকে, কারণ এত জ্বালাই যে পাগল হয়ে যাবার মতন আমি জ্বালাই। এইটুকু হয়নি, ওইটুকু হয়নি, সেইটুকু হয়নি, এরকম ভাবে কন্টিনিউয়াস জ্বালাতে থাকি। সো আলটিমেটলি কমপ্লিট হলো। এবার আমি বাইরে যাই। তো হয়ে গেছে আমার কাজ, মানে আমার আইব্রো হয়ে গেছে। আর এই এটা সেলুনটা এত ভালো, ইউনিসেক্স, বাট এত ভালো যে আমি মানে প্রত্যেকটা টাইম এখানেই আসি, অন্য কোনো জায়গাতেই যাই না। সো ওই পুরো সেলুনটা, কিন্তু ও করে না কিছুই, ও এখান থেকে করে না, শুধুমাত্র আমি আসি এই সেলুনে। আমি একমাত্র এসে এই সেলুনের মধ্যে সব কাজগুলো করি, আইব্রো বলো, যা যা সব কিছু আমি একমাত্র করি। তুমি কেন করো না? ওসব করে কোনো লাভ নেই, বাড়িতে ট্রিমার আছে, কেটে উড়িয়ে দাও। ও কেন করে না? কারণটা হচ্ছে এখানে প্রচণ্ড হাই প্রাইস, সেই কারণে ও করে না। আজকে সেই প্ল্যানটা এখন সাকসেসফুল। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি একটা সমুদ্রের উদ্দেশ্যে, কাছাকাছি আছে সমুদ্র। এবার সেই সমুদ্রটা হচ্ছে তোমাদের রাস্তা যেতে যেতে দেখাবো। আর চলো এখন আমরা যাই। মোটামুটি এখন বাজছে কটার মতো বাজছে? এখন বাজে 9:44। 9:44, 9:45 মতো বাজছে। এবার 9:45টাতে আমরা এখান দিয়ে বেরোচ্ছি, পেট্রোল ভরাবো, সব কিছু সব তোমাদের সঙ্গে থাকবে। এবার 12 ঘন্টা 14 ঘন্টা এক্সপেক্ট করছি, এবার লেটস সি কি হয়। চলো দেখা হচ্ছে ওদিকে রাস্তায়। এখানে একটা ডিকচেক অটো চলে এসছে, সুন্দর করে দেখতে পাচ্ছ, এই যে ডিকচেক অটো। এই দেখো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি, জাস্ট একটুখানি বাড়ি থেকে বেরিয়ে এগিয়ে এসেছি। এবার যাবো হচ্ছে পেট্রোল পাম্প, পেট্রোল ভরতে হবে গাড়িতে, কারণ গাড়িতে পেট্রোল নেই একটুও। আর মুখটা কেন ঢেকে রয়েছি, কারণ হচ্ছে এত চারিপাশে মানে ধুলো না, ওই কারণে মুখটা ঢেকে রেখে দিয়েছি। তার পেছনে রয়েছে পিয়ুষ বসে রয়েছে, আর এই যে ওর নাম ভুলে গেছে, স্বপ্ননীল, রাইট? শুভ্রনীল, ওকে ওকে, শুভ্রনীল বসে আছে। আমরা ওপাশ দিয়েই যাবো, গিয়ে ওদেরকে ড্রপ করে দিন, তারপরে পেট্রোল ভরতে যাবো, পেট্রোল পাম্পে যাবো। আর কোথায় যাচ্ছি সেটা ধীরে ধীরে রিভিল হবে, এখন একদমই রিভিল হবে না, তাই তো? একদম। চলো তাহলে বেরিয়ে গেলাম, বলো একবারে। হ্যাঁ, আমরা একদম ফাইনালি ফাইনালি সুন্দর করে একদম। সিগন্যালে দাঁড়ালাম, আবার দাঁড়ানোর পরে একদম সুন্দর স্মুথ চলছে। একদম পেট্রোলটা ভরবো এক্ষুনি। তো ততক্ষণ একটু তোমরা এখানকার জ্যাম দেখো, জ্যামে পড়ে যাচ্ছি, এরকম ব্যাপার। একদম। এটাকেই বলা হচ্ছে ব্যাঙ্গালোরের জ্যাম। দেখো এই হচ্ছে ব্যাঙ্গালোরে, এখনো ব্যাঙ্গালোর সিটিরই তো জ্যাম নয় এটা, তাও জ্যাম। এটা একটা সুন্দর একটা স্কুল। আর অনেক দিন ধরে আমাদের এই প্ল্যানিংটা ছিল যে কোনো একটা লং ট্রিপে যাব, অনেকদিন যাওয়া হচ্ছে না। ফাইনালি আমাদের একটা স্পেশাল দিন উপলক্ষে আমরা বেরিয়েই পড়লাম, রাইট? স্পেশাল দিনটা তোমাদের বলেছিলাম, কিন্তু ওটা রিভিল করা হয়নি, ওটাও এখনো জানে না ব্যাপারটা। ও আচ্ছা, আমি জানি না কিছু সারপ্রাইজ বা কিছু আছে কিনা। বাট আমরা লং ড্রাইভে অনেকদিন বাদে আমি ঘুরতে যাচ্ছি, হ্যাপি, ভেরি হ্যাপি। এবার এসেছি আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এই যে ও বেশ বাইরে দাঁড়িয়ে আছে। এখানে ফুয়েল পাম্পে এখন তোমাকে দাঁড়ানো দেখা হয়েছে। যাচ্ছে না, এই যে হ্যাঁ, ফুয়েল পাম্পে এখন এখানে দাঁড়ানো হয়েছে, এই যে ফুয়েল আপ হচ্ছে এখন পুরো। আর তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো এটাতে ফুয়েল আপ হচ্ছে এরকম, আর এই যে এখনো এটা চলছে। এবার দেখো এই যে এদিকে বসে আছে, ঘুম পেয়ে গেছে, রাত্রি হয়ে গেছে।
অলরেডি রাস্তায় জ্যাম প্রচণ্ড শুরু হয়ে গেছে। আমরা শুধুমাত্র একটা টোল ক্রস করতে পেরেছি, এখনো প্রচণ্ড তোমাদের সামনে দেখাই। দেখো প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড। এতটাতেই আমি রেসলেস হয়ে গেলাম। পাশে আবার একটা সুপার বাইকের আওয়াজ পাচ্ছি, আমিও পেয়েছি। সেও আটকে আটকে যাচ্ছে, সবার মাইলেজ কমে গেছে। না আমার তো ওই জ্যামে 16 দিচ্ছে, 16.3। এখন বাজে হচ্ছে তোমার 10:57 বাজে। এই জ্যামেতেই ম্যাক্সিমাম টাইমটা পুরোটাই কেটে যায়। সুপার বাইকটা বাজে না বো করছে, কিন্তু কি আসছে সেটা জানা নেই। কাওয়াসাকি এরকম একটা আওয়াজটা মনে হলো আমার, জানি না কি। বাট একটা কি, আমরা ডিনার করে বেরিয়েছি, আমরা খাওয়া দাওয়া করে ডিনার করে বেরিয়েছি। আর রাত্রের জন্য টুকটাক খাবার নিয়েছি, বিস্কিট রয়েছে, ওই স্ন্যাক্স জাতীয় জিনিসপত্র, কিন্তু চিপস অ্যাভয়েড করছি এখন, একটু ব্যায়াম করা হচ্ছে তো তাই জন্য। শুধু একটা নেওয়া হয়েছিল, কিটক্যাট নেওয়া হয়েছিল ছোট্ট, সেটা পেটে ঢুকে গেছে, পেটে ঢুকে গেছে আমাদের। এইটুকু জ্যামেতেই আমাদের খিদে পেয়ে গেছে। না তাও এখন একটু রাস্তাটা ফাঁকা আছে, দেখো এই দেখো রাস্তাটা ফাঁকা আছে। কতক্ষণ এরকম থাকবে জানা নেই। আমরা এসেছি এইখানে একটা ধাবাতে, জাস্ট একটু খাওয়ার হয়ে যাওয়ার পরও খিদে পেয়ে গেছে আমাদের দুজনেরই। সেই কারণে এই যে আমরা এখানে দাঁড়িয়েছি, একটুখানি হোল্ড করেছি। এখন কটা বাজে তাও মোস্ট প্রবাবলি? এখন বাজে হচ্ছে, এই যে আমাদের বাহন পেছনে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, বাহন পুরো নোংরা হয়ে গেছে। এখন বলতে 115 কিলোমিটার মতো এসছি। এবার একটুখানি ট্যাঙ্কি ফুয়েল করে নিই, তারপরে আবার। আমার পুরো কাঁপুনি দিচ্ছে, আমার জ্যাকেটটা ভেতরে রয়েছে, গাড়ির ভেতরে রয়েছে। ও ওর প্যান্টের চেনটা হয়ে গেছে, পকেটের প্যান্টের চেন। ও সরি, মানে কি অবস্থা, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এটা খুব সুন্দর, এই ধাবাটা খুব সুন্দর, ক্যাপচার হয়ে যাবে এবার। হ্যাঁ এই ধাবাটা সত্যি খুবই সুন্দর, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো ধাবাটা সত্যি খুবই সুন্দর।